Dear students, in today's class, I am going to discuss about a very important report for the students of Madhyamik Examination 2026 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট নিয়ে আজকের এই ক্লাসে এসেছি। তোমাদের এই বছর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অবশ্যই প্রমাণিত হবে ন্যাচারাল হ্যাজার্ড, ন্যাচারাল ক্যালামিটিস এবং অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই করে রাখবে এরোপ্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ। আর তাছাড়া কলকাতাতে যে বন্যা হয়েছিল ক্লাউড ব্রেস্টের ফলে সেই রিপোর্টটাও খুব গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসে ওটাই আমি কভার করতে যাচ্ছি। তো প্রথমেই তোমরা জানো রিপোর্ট লেখার সম্পর্কে প্রথমে একটা হেডলাইন লিখতে হয়, আর যদি না জানা থাকে যে রিপোর্ট কিভাবে লিখতে হয় সে বিষয়ে কিন্তু আমি ডিটেলসে অনেক ভিডিও করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো দেখা যাক, প্রথমে আমাদেরকে একটা একদম সিম্পল সহজ সরল যেমন একটা মাধ্যমিকের ছেলের হওয়া দরকার বা একটা মাধ্যমিকের মেয়ের যেমন বুদ্ধি হওয়া দরকার ঠিক সেরকম একেবারে সিম্পল, খুব মানে আহামরি ল্যাঙ্গুয়েজ কিছু লেখার দরকার নেই, আহামরি কিছু শব্দেরও ব্যবহার করার দরকার নেই, জাস্ট সিম্পল লিখলেই হচ্ছে। তো প্রথমে আমরা হেডলাইন কি দিয়েছি দেখে নাও। কলকাতা ফ্লাড ডিউ টু ক্লাউড ব্রাস্ট, অর্থাৎ হড়কা বানের ফলে কলকাতার বন্যা। তারপর তোমাদেরকে এই নিচটাতে এখানে কিন্তু তোমরা নিজের নাম অথবা বাই স্টাফ রিপোর্টার লিখবে। যদি নিউজ পেপার রিপোর্ট বলে তাহলে অবশ্যই বাই স্টাফ রিপোর্টার লিখবে, আর যদি নিউজ পেপার রিপোর্ট না বলে প্রশ্নটাতে তাহলে তোমরা নিজের নামও লিখতে পারো বাই দিয়ে, বাই অমুক। তারপর কি লিখবে, এখানে কলকাতায় জায়গাটার নাম লিখবে, তারিখ দেবে এবং সালটা দেবে। তারপর রিপোর্টটা শুরু করবে। লাস্ট সানডে গত রবিবার 14 সেপ্টেম্বর 2025 14 সেপ্টেম্বর 2025 a sudden cloud blast caused a terrible flood। হঠাৎ করে একটা মেঘভাঙ্গা হড়কা বান ঘটিয়েছিল আর টেরিবল একটা ভয়ঙ্কর ফ্লাড, ভয়ঙ্কর একটা বন্যা ইন কলকাতাতে। হেভি রেন স্টার্টেড আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলাতেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউড ফর সেভারেল আওয়ার্স, এবং এইটা চলেছিল অনেক ঘন্টা ধরে। মেনি রোডস, অনেক রাস্তা, লেন্স, অলিগলি অ্যান্ড লো লাইং এরিয়াজ, এবং নিচু এলাকাগুলি ওয়ের কুইকলি ফিল্ড উইথ ওয়াটার, জলে ভরে গিয়েছিল। এরপর দেখো, ট্রাফিক কেম টু এ স্ট্যান্ড স্টিল, ট্রাফিক একেবারে হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল অ্যান্ড পিপল কুড নট গো আউট অফ দেয়ার হোমস, অর্থাৎ লোকেরা তাদের বাড়ি থেকে বাইরে বেরোতে পারেনি। সেভারেল হাউসেস ওয়ার ফ্লাডেড, অনেক বাড়ি বন্যা প্লাবিত হয়েছিল অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়াজ স্টপড ইন ম্যানি এরিয়াজ, অনেক এলাকাতে বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছিল ফর সেফটি রিজন, অর্থাৎ নিরাপত্তার কারণে। তারপর দেখো, আনফর্চুনেটলি, যদিও দুর্ভাগ্যজনকভাবে 7 পিপল লস্ট দেয়ার লিভস, 7 জন লোক তাদের নিজের জীবন হারিয়েছিল ডিউ টু ইলেকট্রিক শক, অর্থাৎ ইলেকট্রিক শকের কারণে। কজড বাই লাইভস ওয়্যার, এবং যেটা হয়েছিল মানে বিদ্যুৎ সংযোগ থাকা তার পড়ে গিয়েছিল কোথায়, ইন দ্য ওয়াটার, জলে, এবং সেই কারণেই এই বিদ্যুৎ শক বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার ঘটনাগুলি ঘটেছিল। রেস্কিউ টিম, উদ্ধারকারী দল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপস, এবং যে ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয় আর ম্যানেজমেন্ট মানে মোকাবিলা, এবং যে বিপর্যয় মোকাবিলা গ্রুপস ওয়ার্কড হার্ড, তারা খুব কঠিন পরিশ্রম করেছিল টু হেল্প দ্য ট্র্যাপড পিপল, বন্যায় ফেঁসে যাওয়া, ট্র্যাপড মানে ফেঁসে যাওয়া, বন্যায় ফেঁসে যাওয়া লোকেদেরকে সাহায্য করার জন্য। স্কুলস অ্যান্ড অফিসেস রিমেন্ড ক্লোজড ফর 2 days, স্কুল এবং অফিস 2 দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট প্রমিসড, অর্থাৎ সরকার কথা দিয়েছিল, কুইক রিপেয়ার অ্যান্ড হেল্প ফর দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ, এই ঘটনাটাকে তাড়াতাড়ি মেরামত করার জন্য সরকার কথা দিয়েছিল, অ্যান্ড হেল্প, সাহায্য করারও কথা দিয়েছিল, ফর দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ, অর্থাৎ দুর্গত যেসব পরিবার তাদেরকে সাহায্য করারও কথা দিয়েছিল সরকার। নেক্সট দেখে নাও, লাস্ট প্যারা রয়েছে, দ্য ফ্লাড রিমাইন্ডেড এভরিওয়ান, এই বন্যা সবাইকে মনে করিয়ে দিয়েছিল অফ দ্য নিড ফর বেটার ড্রেনেজ,
অর্থাৎ আরও ভালো জল নিকাশি ড্রেনেজ সিস্টেম, আরও ভালো জল নিকাশি, আরও ভালো জল নিকাশি অর্থাৎ ড্রেনেজ সিস্টেম করার কথাটা সবাইকে মনে করে দিয়েছিল। অ্যান্ড প্রপার সিটি প্ল্যানিং টু ফেস সাচ ডিজাস্টার ইন ফিউচার। এই ধরনের আরও ডিজাস্টারকে, এই ধরনের আরও বিপর্যয়কে মোকাবিলা করার জন্য ভবিষ্যতে আরও এই ধরনের ডিজাস্টারকে খুব সুন্দরভাবে সম্মুখীন হওয়ার জন্য বা মোকাবিলা করার জন্য ভালো যে একটা ড্রেনেজ সিস্টেম করতে হবে, সেই ব্যাপারটা কলকাতাবাসীকে তথা পশ্চিমবঙ্গ সরকারকে মনে করিয়ে দিয়েছিল। আজকের এই রিপোর্টে এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা সেখানে যোগাযোগ করে আমার কাছ থেকে এইটার পিডিএফটা চাইতে পারো। আর তাছাড়া আরও যদি তোমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ রিপোর্টের দরকার হয় তাহলে আমাদের পেড ক্লাসে জয়েন করে অথবা পেড ক্লাসে না জয়েন করেও তোমরা পিডিএফ আকারেও গুরুত্বপূর্ণ রিপোর্টগুলিকে পেতে পারো খুব ন্যূনতম অর্থাৎ একেবারে স্বল্প দামে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।